আর শুভেন্দু অধিকারী হলো একটা কুত্তা। শুভেন্দু অধিকারী হলো বাঙালি জাতির শত্রু। ওর কথা যত না বলা যায় তত ভালো। ও রাস্তা দিয়ে গেলে কুকুর তাড়া করবে, অথবা ছাদের ওপর থেকে কেউ ও বিষটা হেগে ছুটবে, কারণ এরা হলো সমাজের শত্রু। শুভেন্দু অধিকারী বলে আমার মুডটা নষ্ট করে দিলেন। ওটা একটা নোংরা লোক যে জেনে শুনে বাঙালি জাতিকে ধ্বংস করতে চাইছে। ফলে শুভেন্দু অধিকারীর মতো মানুষরা যত তাড়াতাড়ি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়, যত তাড়াতাড়ি আমি কি বলবো, যত তাড়াতাড়ি ওদের পতন হয়, সেটাই বাংলা এবং বাঙালির মঙ্গল। এছাড়া পশ্চিমবঙ্গের মানুষের যা অবস্থা এবং রাজনৈতিক দলগুলোর যা অবস্থা, তারা মনে করছে প্রতি বছর 5 বছর অন্তর অন্তর যেমন ভোট হয়, সেরকম এটাও সেরকম একটা ভোট না। এটা সেরকম ভোট নয়। এটা ভারতবর্ষ ধ্বংস হওয়ার ভোট, এটা বাংলা ধ্বংস হওয়ার ভোট। এই ভোট তার কারণ হচ্ছে বিজেপির হিসেব অনুযায়ী 2025 এটা হিন্দু রাষ্ট্র ঘোষণা। ফলে এই সময় যদি বিজেপি পশ্চিমবঙ্গে আসে, তাহলে যেটা করবে, আবার উত্তরপ্রদেশের মতো একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে এবং বাঙালি জাতিকে চিরকালের জন্য শেষ হতে হবে। তাই এই ভোটটা আমি রাজনৈতিক নেতাদের বলবো, সমস্ত রাজনৈতিক নেতাদের বলবো, আপনারা তো এতদিন ধরে ভোট করলেন, এই ভোটটা আসুন আপনারা এক হয়ে যান। এই ভোটটা শুধু বিজেপি থাক, বিজেপি ভার্সেস একটা পার্টি হোক, একটা। মমতা ব্যানার্জি নেবে কি নেবে না সেটা তার বিষয়, কিন্তু যদি মমতা ব্যানার্জি এই দায়িত্ব পালন না করে, তাহলে ইতিহাস তাকে ক্ষমা করবে না। মমতা ব্যানার্জির কর্তব্য এই ভয়াবহ সময়ে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডেকে এমন একটা পদ্ধতি তৈরি করা, যে পদ্ধতির মধ্যে বিজেপি ভার্সেস সমস্ত রাজনৈতিক দল একটা ছাতার তলায়। তবে বাংলা বাঁচবে, তবে বোঝা যাবে প্রকৃতপক্ষে কে বাংলাকে ভালোবাসে। তার কারণ যা অবস্থা হয়ে গেছে, তাতে মনে হচ্ছে রাজনৈতিক দলগুলো সবাই ঘুমিয়ে আছে, শুধুমাত্র নিজেদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট লাগিয়ে ভোট কাটাকাটি করে বিজেপি যেন এসে গেল। তাই আমি বলবো, এই ভোটটা অন্য ভোটের মতো নয়। এই ভোটটা ভয়াবহ তথাকথিত হিন্দু রাষ্ট্রের ভক্ত ভোট। এই ভোটে মুসলিম পুরো ধর্মান্তকরণ করবে, উদ্বাস্তুরা পুরো কৃতদাস হবে, আর বর্ণ ব্যবস্থায় ফেরত আসবে চতুর্বর্ণ। সাধারণ এই রকম ভয়াবহ দিন ভারতবর্ষে আগে কখনো দেখেনি। তাই আমি বলবো, মমতা ব্যানার্জির কর্তব্য মায়ের মতো, দিদির মতো সকলকে নিয়ে একত্রিত হয়ে বিজেপি ভার্সেস একটা ছাতার তলায় কাজ হবে, এবং কিভাবে হবে সেটা তিনি ঠিক করবেন, কারণ তিনি অনেক কঠিন কাজ করেছেন। এই কঠিন কাজটাও তিনি করবেন। শুভেন্দু অধিকারী তিনি বলছেন 26-এ যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে আসামে যে ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে তিনি এই ঘটনা ঘটাবেন। আমি ওই কথাটাই তো বলছি। এখন আসামে কি ঘটনা ঘটেছে? এখন প্রচুর মুসলমানকে হিন্দু করা হচ্ছে, এখন প্রচুর হিন্দু মুসলমানকে এপারের লোককে অবৈধ অনুপ্রবেশকারী বলে ভারতীয়দেরকে নোম্যান্স ল্যান্ডে ফেলে দিয়ে চলে আসছে। সেটা করবে, অর্থাৎ ভয়াবহ বাংলা ধ্বংস হয়ে যাবে, বাঙালি ধ্বংস হয়ে যাবে। সেইখানে বলবো, শুভেন্দু, নৌসাদ, সেলিম, অজিতদা যে যেখানে আছে, আমি নেওয়ার কেউ নই। সিচুয়েশনের উপর সবকিছু নির্ভর করবে। রয়্যাল বেঙ্গল টাইগার তারা করেছে, আমি তখন সবাই মিলে একসঙ্গে ছুটবো, হাতে হাত মিলিয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের দিকে আমরা চোখে চোখ দিকে তারা করব, নাকি ও আমার ঝগড়া ও তা বলে আমরা আলাদা হয়ে যাব, বাংলা শেষ।